সবাইকে নমস্কার। আমাদের রাজ্যের জন্য একটা সুখবর। দীর্ঘদিন চেষ্টা চালানোর পর আমরা সরকারে আসার পর থেকে আমরা চেষ্টা চালিয়েছিলাম। আপনারা জানেন আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ডিগ্রি ছিল, মাস্টার ডিগ্রি ছিল না। আজকে AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন আজকে 3টা সাবজেক্টের উপর অলরেডি স্পেশালাইজেশন যেটা আমাদের, যেমন আমাদের ডিপার্টমেন্ট আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা হলো ডিগ্রি কোর্স। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটাও ডিগ্রি কোর্স। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাও ডিগ্রি কোর্স। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, এটাও ডিগ্রি কোর্স। অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 5টা সাবজেক্টের উপরে আমাদের TIT ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে এটাতে এই ডিগ্রি কোর্স 5টা রয়েছে এবং 1100-র মতো স্টুডেন্ট রয়েছে TIT-তে। এবং এর আগে এই সাবজেক্টগুলি থাকলেও NBA ছিল না। আপনারা জানেন ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা লাস্ট ইয়ার 2019-এ আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 3টার উপরে গত বছর আমরা এটা NBA পাই। এবং এর মধ্যে এই গত মাসে আরেকটা সাবজেক্টও পাই, সেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার মানে একটা সাবজেক্ট শুধু বাকি আছে NBA-র, সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং। এটার জন্য রিভিউ চলছে, আশা করি আমরা কিছুদিনের মধ্যে। তার মানে পুরোটাই আপনারা জানেন যেমন ডিগ্রি কলেজে NAC সেখানে তার র্যাঙ্কিং ঠিক করে, আর AICTE সেটা যে দেয় NBA ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে। তো আমাদের 5টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্টে আমরা NBA পেয়েছি, ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন পেয়েছি। একটা সাবজেক্ট বাকি আছে, আগে ছিল না একটারও। আমরা ক্ষমতা আসার আগ পর্যন্ত একটা সাবজেক্টও ছিল না। আমরা আসার পরে 3টা হয়ে গেছে আগে, গত মাসে একটা হয়েছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আর একটা বাকি রয়েছে, রিভিউ চলছে, আশা করি কিছুদিন মধ্যে পাবো। সবচেয়ে বড় প্রাপ্তি যেটা, যে আমরা MTech যেটা আমাদের রাজ্যে ছিল না, MTech আমরা গত 1 বছর ধরে চেষ্টা করছি মাস্টার ডিগ্রির জন্য বহিরাজ্যে যেতে হতো। এমনকি যে সাবজেক্ট আছে যেটা NIT-তেও নেই, যে সাবজেক্ট আছে সেটা NIT-তে না, ডাটা সায়েন্স, যতটুকু আমি জানি, যতটুকু খবর, যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা হলো ডিগ্রি কোর্স। এটার MTech যেটা এটার স্পেশালাইজেশন যেটা ডাটা সায়েন্স, অর্থাৎ ডাটা অ্যানালিসিস করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটার জন্য MTech আমরা পেয়েছি, আজকেই পেয়েছি। এবং এটাতে ইনটেক ক্যাপাসিটি 18 জন। আরেকটা আমরা পেয়েছি, সেটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা হলো ডিগ্রি কোর্স। এটা স্পেশালাইজেশন হলো VLSI অ্যান্ড এমবেডেড সিস্টেম, ভেরি লার্জ স্কেল অ্যান্ড ইন্টারন্যাশনাল, যেটা ভেরি লার্জ স্কেল ইনস্টিটিউশন এগুলির মধ্যে থাকে। মাইক্রো প্রসেসের জন্য এটার স্পেশালাইজেশনের নামটা হলো VLSI অ্যান্ড এমবেডেড সিস্টেম। এটা সাবজেক্টটা স্পেশালাইজেশন যেটা মাস্টার ডিগ্রি যেটা মানে হবে, সেটার জন্য হলো MTech VLSI অ্যান্ড এমবেডেড সিস্টেম। আরেকটা পেয়েছি থার্মাল ইঞ্জিনিয়ারিং, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অবশ্যই NIT-তে আছে, থাকলেও আমাদের এটা একটা পাওয়া। অর্থাৎ 3টা সাবজেক্ট ডাটা সায়েন্স, সাবজেক্ট VLSI অ্যান্ড এমবেডেড সিস্টেম, থার্ড ইজ থার্মাল ইঞ্জিনিয়ারিং। এই 3টা স্পেশালাইজেশনে আমরা MTech-এর আমরা অনুমোদন পেয়েছি
এবং এআইসিটি থেকে আজকে অ্যাপ্রুভাল দিয়েছে এবং এটা প্রত্যেকটি সাবজেক্টেই 18 জন করে ইনটেক ক্যাপাসিটি 18 জন করে করতে হবে। বর্তমানে আমাদের রাজ্যে টোটাল টিআইটি তো একটাই এবং সাবজেক্ট 5টা ডিগ্রি কোর্সে। পলিটেকনিকের যদিও আমাদের 6টা ইনস্টিটিউশন রয়েছে, সেখানে আমাদের 2412 জন ছাত্রছাত্রী রয়েছে পলিটেকনিকে 6টা ইনস্টিটিউশনে, সেখানে বিভিন্ন সাবজেক্ট রয়েছে। কিন্তু আজকে যেটা প্রাপ্তি এমটেকের আমরা অনুমোদন পেয়েছি এবং সামনে আমরা ভর্তি এগুলিতে নিতে পারবো। এর জন্য বাইরে যেতে হবে না। আমি এআইসিটিই তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, যা এই যে আমাদের অনুমোদন দিল, এটা রাজ্যের জন্য আরেকটা পালক লাগলো বলে আমি মনে করি। VLSI টেকনিক্যাল টার্ম ভাই, আমি তো সিম্পলি গ্রাজুয়েট, তো VLSI এমবেডেড, আগে যেটা বলছি VLSI and embedded, EMBEDDED embedded systems, এটা স্পেশালাইজেশনের নাম। আর এটা হলো থার্মাল ইঞ্জিনিয়ারিং। এই 3টা সাবজেক্টে আমরা দিয়েছে। আমার মনে হয় VLSI এর মোস্ট প্রবাবলি পুরো নাম ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, মোস্ট প্রবাবলি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। VLSI যেটা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যতটুকু আমার জানা, এটা বাকিটা আপনারা জানতে পারবেন না, জেনে নেবেন। এটা টেকনিক্যাল সাবজেক্ট। তো এই জিনিসটা আমরা পেয়েছি 4টা সাবজেক্টে। আগে আমরা MBA পেয়েছি, আর 3টা সাবজেক্ট এখন পেয়েছি আমাদের স্পেশালাইজেশনের জন্য। এটা খুব ভালো একটা উদ্যোগ হয়েছে এবং আমরা অনেক কৃতকার্য হয়েছি। সুতরাং এআইসিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে এই বিরাট প্রাপ্তির জন্য। হ্যাঁ, এটা আমার মনে হয় পারবে, তবুও জেনে নিতে হবে। এটা টিচারের সমস্যা, মানে টিচারের সমস্যা হবে বলে মনে হয় না, তবু আমি জেনে নেব। নিশ্চয়ই এটা হয়েছে যখন আমাদের যারা আছে তারাই মাস্টার ডিগ্রি নিতে পারবে বোধ হয়, তবু আমি জেনে নেব। 18 জন করে ডাটা সায়েন্সে, 18 ডাটা সায়েন্স, 18 জনে VLSI, 18 জন থার্মাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 3 18 54 জন। এই 3টাতে 18 জন করে ভর্তি করতে পারবে। সামনের সপ্তাহে আমরা মধ্য শিক্ষা পর্ষদ আমাকে জানিয়েছে যে সামনের সপ্তাহে, মানে ফার্স্ট উইক অফ জুলাই আমাদের মাধ্যমিক কোর্সের, নিয়োগ কোর্সের ফলাফল ঘোষণা করবে মধ্য শিক্ষা পর্ষদ। এবছর পরীক্ষা দিয়েছে নিয়োগ কোর্সে 50,260 জন এবং তাদের পরীক্ষাও শেষ হয়েছে, তাদের ইভ্যালুয়েশন অলসো কমপ্লিটেড। 50,260 জন তাদের পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষাও শেষ, ইভ্যালুয়েশনও কমপ্লিট। ওল্ড কোর্সে ছাত্রছাত্রী রয়েছে 309 জন, এর মধ্যে 2টা সাবজেক্ট বাকি আছে, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। এটা ওল্ড কোর্সে। এটা পরবর্তী সময় CBSE, জানেন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং CBSE আজকে দেখলাম CBSE বোর্ড ক্লাস 10 এক্সাম ক্যান্সেলড। সুতরাং উচ্চ মাধ্যমিকেরটা এখনো খবর ক্লিয়ার পাইনি আমি, যতটুকু খবর পেয়েছি CBSE বোর্ড তাদের যে পরীক্ষাগুলি বাকি ছিল তারা বলে দিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে। সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে আমাকে আসেনি, সুপ্রিম কোর্টে বলে দিয়েছে ক্যান্সেল বলে জানিয়েছে সুপ্রিম কোর্টকে ক্যান্সেল বলে CBSE জানানোর কথা ছিল, আজকে জানিয়ে দিয়েছে যে আমরা ক্যান্সেল করে দিয়েছি। কারণ গার্জিয়ানরা আদালতে গিয়েছিল এই মুহূর্তে পরীক্ষা নেওয়া ঠিক হবে না হবে এসবের জন্য। সুপ্রিম কোর্ট
সিবিএসসির কাছে বলেছে তোমাদের কোনো অপিনিয়ন থাকলে অপিনিয়ন দিয়েছে, আমরা ক্যান্সেল করে দিয়েছি। 12 সম্বন্ধে আমি এখনো ক্লিয়ার না, কিন্তু এটাও জেনেছি। যাক, আমাদের মাধ্যমিক পরীক্ষা আমরা কমপ্লিট করেছিলাম। গত 18তে ছিল 47,634 জন ছাত্র এনরোল্ড, পরীক্ষা দিয়েছিল 47,634। 19-এ দিয়েছে 46,571। এবার পরীক্ষা দিয়েছে 50,260। অল আর নিউ কোর্স। ওল্ডে 309, ওল্ড কোর্সে 309। তাদের 2টা সাবজেক্ট বাকি রয়েছে 309 জনের, সেটা হল লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। এটা এটা এক্ষুনি আমি বলতে পারবো না, এখনই আমি বলতে পারবো না। এটা সিবিএসই বা অন্যান্য রাজ্য কি করে সবগুলি দেখে, এবং আমরা জানেন একটা কমিটিও আমি করেছি। খুব সম্ভব 1 তারিখ মিটিং ডাকবো, সেখানে এই প্রশ্নগুলো রাখবো। একদিকে সিবিএসই কি করে, অন্যান্য রাজ্য কি করে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কি করে, দপ্তর কি করে, সবগুলি ভেবে চিনতে আলোচনা করে যেগুলির পরীক্ষা হয়নি সেগুলি সম্বন্ধে কি করে। এক্ষুনি এই মুহূর্তে আমি বলবো না, আমি বলে ফেললে অটোমেটিকলি মেসেজ যাবে অন্যরকম। সেটা সবটা দেখে ছাত্রছাত্রীর স্বার্থে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। 12 এর ক্ষেত্রে যারা বুঝছি না, 12 হ্যাঁ যারা ফাইনালি তারা কি একই তো বললো। ওল্ড কোর্সের যদি পরীক্ষা না হয়, ওদের পরীক্ষা কিভাবে নেবে? যে বেশিরভাগই পরীক্ষা হয়েছে, মাত্র উচ্চ মাধ্যমিকের মাত্র 8,000 ছাত্রছাত্রীর সাবজেক্টের কিছু বড় সাবজেক্ট বাকি আছে, অনলি 8,000। সেটা যা হবে পরীক্ষা নেওয়ার কথা। এখন যেমন কিছু কিছু রাজ্য অলরেডি, গোয়া স্টেট বোর্ড অলরেডি তারা বাই নেক্সট উইক মানে তারা রেজাল্ট আউট করবে, এবং হায়ার সেকেন্ডারি ওরা করে দিয়েছে। মাধ্যমিক বাকি ছিল, তাদের পরীক্ষা হয়ে গেছিল, তাদের ডিক্লেয়ার করে ফেলেছে। উত্তরপ্রদেশ স্টেট বোর্ড তারা মাধ্যমিকের ঘোষণা দিয়ে দিয়েছে 27 তারিখ, না 27 তারিখ ঘোষণা করবে। আর এরা দুটেই 27 তারিখ ঘোষণা করবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখনো দেয়নি, কিছু কিছু বোর্ড দিয়ে দিয়েছে, কিছু কিছু বোর্ড বলছে আমরা পরে দেব। সিবিএসই তো কি করবে সেটা দেখার উপরে সমস্ত কিছু দেখে। সামান্য, বেশিরভাগ পরীক্ষা হয়ে গেছে, কিছু পরীক্ষা এটা নিয়ে বিশ্লেষণ চলছে। সিবিএসই কখনো কখনো বলছে প্রি বোর্ডের রেজাল্টটা তারা চিন্তা করছে এটা করা যায় কিনা। আরেকটা সোর্স বলছে যে পরীক্ষা কিছু হয়ে গেছে, কিছু বাকি আছে, বাকি পরীক্ষাগুলি হচ্ছে না। তাহলে এমনও হতে পারে যে পরীক্ষাগুলি দিয়েছে এগুলির ইভ্যালুয়েশনের পর যে সাবজেক্টটা হাইয়েস্ট মার্ক পেয়েছে, সেগুলি ওই দুটা সাবজেক্টের সাথে সাবজেক্টকে দেওয়া যায় কিনা। থার্ড একটা অপশন, যেগুলি পরীক্ষা দিয়েছে সবগুলি পরীক্ষার নাম্বার যোগ করে তাকে অ্যাভারেজ করে সেই নম্বরটা দেওয়া যায় কিনা। এই 3টা অপশন এখন মার্কেটে রয়েছে। এখন দেখে তারপর যা করার সেগুলি আমরা সিবিএসই কে বেশিরভাগ ফলো করার চেষ্টা করব, বাকিটা আরো আলোচনা করে কি করে। এই 3টা অপশন সামনে রেখেছে, যে বিশেষ করে মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। মাধ্যমিক ক্ষেত্রে নিউ কোর্সের সবটাই কমপ্লিট। পুরোটা না, কি বলছি এতক্ষণ, মানে কি আবার নিউ কোর্সে কিছু বাকি নেই। ফলো করছেন না আপনি, ফলো করুন, শুধু নোটে থাকবেন না, ফলো করুন। নিউ কোর্স অল কমপ্লিটেড, এক্সাম কমপ্লিটেড and evaluation also completed. নিউ কোর্সে বাকি নাই, সেই কথাই তো বলছি। সেগুলি সিবিএসই এবং আদার বোর্ড ফলো করে, প্লাস
আমাদের যে একটা কমিটি করেছি সেখানেও বিষয়টি উত্থাপন করব। সেখানে কারা কারা থাকবে? আগের বোর্ড সভাপতি থাকবে, বর্তমান বোর্ড সভাপতি থাকবে, স্বনামধন্য নেতৃত্বরা থাকবে, রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরা থাকবে, সেখানে শিক্ষক প্রতিনিধি থাকবে, সেখানে ছাত্র প্রতিনিধি থাকবে। সবার সাথে আলোচনা করে করব। স্কোপ যখন রয়েছে, যেন সেটা সিদ্ধান্ত নিতে গেলে সাধারণত সিবিএসই কে আমরা সামনে রাখছি, সিবিএসই কে সামনে রাখছি, ওয়েস্ট বেঙ্গলও আছে, অন্যান্য রাজ্য আছে, কিন্তু এটাকে সামনে রাখছে। ওই পরীক্ষাগুলির ক্ষেত্রে যেগুলি হয়নি তারা কিভাবে মূল্যায়ন করছে এটা দেখতে হবে। ওই মূল্যায়নটা দেখে সিদ্ধান্ত নেব। সবাই আবার সিবিএসই কে ফলো করছে না। আমি তো 3টা অপশনের কথা বলছি। এই 3টা অপশনকে নিয়ে সারা দেশ জুড়ে চর্চা চলছে। এই 3টা অপশন সামনে রেখে চর্চা চলছে। এছাড়া যেহেতু পরীক্ষা হচ্ছে না, আমরা কিন্তু এখনো পরীক্ষার ওই জায়গায় যাইনি। যদি পরীক্ষা না নিতে হয় তাহলে এই 3টা অপশন সামনে আছে। এটা আবার একটা বোর্ডের একটা এক্সামিনিং বোর্ড কমিটি রয়েছে, তাদের একটা বিশেষ রয়েছে, তাদের ভূমিকা আছে। অটোনমি বডি, হঠাৎ করে কিছু বলা যাবে না। অটোনমি বডি, তাদের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। তারাই আমাকে বলছে যে আমরা ফার্স্ট উইক অফ জুলাই রেজাল্ট আউট করব। এটা অটোনমি বডি, এটা আমার সাথে কথা বলে কিছু করবে না, এটা তাদের সিস্টেম, এটা তারাই করবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কালকে পর্যন্ত টাকা জমা পড়েছে 19,15,46,227 টাকা। খরচ হয়েছে 13,67,53,000 টাকা। ব্যালেন্স রয়েছে 5,47,93,262 টাকা। বিফিং অফ কোভিড-19 সারা বিশ্বে 92,47,214 এবং ডেথ কেস 4,78,691। ইন্ডিয়াতে কনফার্ম কেস 4,73,105। এর মধ্যে রিকভারি হয়েছে 2,71,697। ডেথ কেস 14,894। আমাদের স্টেটে আজকে টিল ডেট অ্যাক্টিভ কেসেস আর only 237 and recovered is 1019. Total personnel under surveillance 48,493. After 14 days observation 41,786. ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 651। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 6,056। টোটাল স্যাম্পল কালেকশন হয়েছে 60,256। টেস্ট হয়েছে 58,994। পজিটিভ 1,264, 1264। নেগেটিভ 57,730। পেশেন্ট রিকভার্ড টিল ডেট 1019। অ্যাক্টিভ কেস 237। রিকভারি রেট জাম্প করে দিয়েছে। আমরা যদি দেখি এই মাসে 9 তারিখে ছিল 22.83%।
9 জুন ছিল রিকভারি পার্সেন্ট 22.83। 15/6 যদি দেখি 40.13%। 20/6 যদি দেখি 57.53%। 22/6 যদি দেখি 65.02%। 23/6 70.97%। গতকাল যেটা আজকে গতকাল না 80.62%, তার মানে 81% রিকভারি রেট। এটা অন্যান্য রাজ্যকে একদম চ্যালেঞ্জ ছড়ে দিয়ে একদম সঠিক জায়গায় পৌঁছে গেছে। জাতীয় গড় হলো 53%, আমাদের রেট হলো রিকভারি রেট 82.62%, দ্যাট মিনস 81%। এতে অনেকের কষ্ট হয়। চীনের সাথে যুদ্ধ হলে যেরকম অনেকের কষ্ট হয়, আমাদের রাজ্যে দেশেও কিছু কিছু মানুষ আছে, মানুষের যখন ভালো দিক চলে সেটা অনেকের কষ্ট হয়। এই যে 82.62%, ইট ইজ এ রেকর্ড আওয়ার স্টেট। কোথায় ছিলাম আপনারা যদি আগে দেখতেন, আগেও আমাদের কিন্তু ছিল, যখন শুরু হয়েছিল তখন কিন্তু ভালো রেট ছিল 84, 90, যখন প্রচন্ড বাড়লো। অর্থাৎ ইট ইজ এ ক্রেডিট অফ দি, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে এবং চিকিৎসকদের, স্বাস্থ্য কর্মীদের, এটা একটা বিরাট তাদের পাওনা। সত্যি এটা কোন জায়গা থেকে তুলে এনে আমাদের, যদিও একটা আমাদের ব্ল্যাক স্পট হয়ে গেছে যেহেতু একজন মারা গেছিল, এবং এখন যারা আছে বাকিরা, যদিও শুনেছিলাম দুজনের অবস্থা তত একটু ক্রিটিক্যাল ছিল, অলরেডি রিকভারি হয়ে ভালো জায়গায় রয়েছে। এখনো রিকভার হয়নি, বাট ভালো জায়গা। তো 53% ন্যাশনাল রিকভারি রেট, আর আমাদের হলো 80.62%। এবং সবচেয়ে বড় কথা হলো কালকে, আজকে কি হবে আমি জানি না, 80.62%, 82 বলি নাই, 80.62%। আর টেস্ট পার মিলিয়ন, এটাও কিন্তু আগে যেটা ছিল সে রেট কিন্তু এখন, আগে ছিলাম 7 পজিশন, এখন আমরা 6 পজিশন। আর ইয়ার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে 14,757 পার মিলিয়ন। এবং সবচেয়ে বড় কথা, কালকে 1240 পরীক্ষা হয়েছিল, নেই। যদিও এর আগের দিন 975, 23 জন। আজকে কি হবে জানি না, থাকতে পারে, কারণ আমরা সমস্ত জায়গায় যেখানে যেখানে ট্রেন প্যাসেঞ্জার পাচ্ছি, সেখান থেকে প্লেন ট্রেন যেখানে পাচ্ছি সব এনে আমরা সব মানে 100% যাতে আমরা করতে পারি। আগেই বলেছি বোম্বে, চেন্নাই, এগুলি তো আগে ক্লিয়ার। আরও যারা আসছে তাদের তো আমরা 100% করতে যাচ্ছি। গতকাল আজকে 122 জন ডিসচার্জ হয়েছে আজকে। 60 ফ্রম সাগরমহল সিপাহীজলা, 57 from Boys Hostel of Tripura Sports School Badraghat, 3 of PRTI Udaipur, 2 from Shohid Bhagat Singh Youth Hostel have been discharged today. এবং টোটাল 389 জন আজকে চোরাবাড়ি দিয়ে এসছে। এর মধ্যে 89 হল ট্রাক ড্রাইভার্স, 32 জন মেডিকেল, এবং 268 স্ট্যান্ডার্ড পার্সনস, এবং 9 জন অ্যারাইভ টুডে থ্রো দামছড়া। এলো টোটাল পিকচার। এবং 237 জন বর্তমানে ট্রিটমেন্টে আছে। এলো সিচুয়েশন। আমাদের 1300-র উপরে সিট রয়েছে, সেখানে বাকি সিটগুলি খালি আছে। তো আজকে এই অবস্থা, যদিও আজকে যেগুলি চলছে, আজকেও প্রায় 1200-র মতো পরীক্ষা হবে, থাকতে পারে, সম্ভাবনা রয়েছে যতটুকু আমি খবর পেয়েছি, যদিও এটা নন অফিসিয়ালি বলছি।
নন অফিসিয়ালি বলছি, কিন্তু অফিসিয়াল খবরটা পাওয়ার পরেই বলা ভালো, কারণ এটা অনেক সময় তাদের ক্লিয়ারেন্স আছে কিছু বোধহয়, বাইরেতে ক্লিয়ারেন্স আসে সেজন্য। তো এই হলো শিশুরা খুব একটা ভালো জায়গায় মজবুত স্থানে রয়েছে আমি মনে করি, এবং আগামী দিনে আরও ভালো পজিশনে যাবে। যদিও এখনও আপনার এটা কি বলে, এখনও আপনার অ্যাক্টিভ কেস 360 রয়েছে। সরি 237 অ্যাক্টিভ কেস 237 রয়েছে। তবুও আমরা চাইবো এটা শূন্যের কোঠায় আসুক, এটা আমাদের প্রচেষ্টা চলছে, সমস্ত রকম ব্যবস্থা হয়েছে, অন্যান্য সরঞ্জামগুলিও সাফিসিয়েন্ট আছে। আরও আমাদের অধীনে বলেছি আরও কিছু জিনিসপত্র দিল্লি থেকে আসছে, তো আশা করি আমাদের ভালো জায়গায় পৌঁছবে। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের ফ্যাটালিটি রেট খুব 0.08%, এটা খুব, এটা বোধহয় পার্সেন্টেজে আরও কম হতে পারে, 0.07 হওয়ার কথা। এটা হিসাবের গন্ডগোল আছে কিনা জানি না, 0.08 হওয়ার কথা, 7 হওয়ার কথা, এটি 8। দিস ইজ দ্য সিচুয়েশন। কোভিডের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলি দিয়ে দিলাম। চলছে চলছে মিটিং চলছে, এখনো মিটিং চলছে যে আমরা চেষ্টা করছি বিমান যাত্রীদেরও যারা যারা এসছে সবাইকে আমরা সবাইকে আনার চেষ্টা করছি। আর মেশিনও তো আসছে, আরেকটা মেশিনও চলে আসবে। সুতরাং আমরা যত বেশি, আগে তো এত পরীক্ষা করা সম্ভব হয়নি, এখন তো মোটামুটি মেশিন আছে, সুতরাং আমরা চেষ্টা করছি। আরেকটা আসার কথা আছে, এবং ভেন্টিলেটারও এসছে, অলরেডি পৌঁছেছে কিনা জানি না, গতকাল পৌঁছানোর কথা, এটা আমি খবর নিতে হবে।